ইসলামের সূচনা লগ্নে বারবার রফে দেন করার হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, একটা হাদিস মানে আর একটা মানেই না। ওই যে রফে দেনের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে। বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস, রাফুল ইয়াদাইনের ব্যাপারে হাদিস, এটা বুখারী শরীফে আছে। বর্ণনা করছেন ইবনে ওমর, হযরত ওমরের ছেলে। আর আমরা যে রফে দেন করি না, এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস। একটা হাদিস মানসুখ আর একটা নাসেখ। আমি হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল বিশুদ্ধ সনদে তার মুসনাদে হাদিসটি নকল করছেন, যিনি বুখারীর ওস্তাদ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর রাসূল দুনিয়াতেই জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, এরকম আশারায়ে মুবাশশারা 10 জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি, কোনোদিনও দেখি নাই তারা একবার তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেছেন। এই জন্য আমরা নামাজে একবার হাত তুলি, দ্বিতীয়বার আর হাত তুলি না। ইবনে আব্বাস বলছেন আশারায়ে মুবাশশারার কেউ দ্বিতীয়বার হাত তোলে নাই। আর ইবনে ওমর বর্ণনা করছেন প্রত্যেক নামাজে রুকুতে যাওয়ার আগে, সেজদায় যাওয়ার আগে হাত তুলতে হবে। দোনোটাই সহিহ হাদিস। একটা বর্ণনা করছেন বুখারী, আর একটা বর্ণনা করছেন বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ। আমি কি কবরস্থানে না মাহফিলে? তা আপনারা মুর্দার মতো হয়ে যাচ্ছেন কেন? আমারে তো সজাগ রাখতে হবে। এই তো হয়েছে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? এখন একটা হাদিস ইবনে ওমর বর্ণনা করছেন রফে দেনের পক্ষে, আর ইবনে আব্বাস বর্ণনা করছেন রফে দেন করা যাবে না। একটা হাদিস বর্ণনা করছেন বুখারী, আর আমরা যেটা আমল করি বুখারীর ওস্তাদ। তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা ছাড়ো, তোমরা আহলে হাদিস না আহলে খবিস। হানাফিরাই খাঁটি আহলে হাদিস, আহলে সুন্নাত। তারা সব হাদিস বিশ্বাস করে এবং আমল করে, তবে তারা মানসুখটা বিশ্বাস করে, আমল করে না। নাসেখটা বিশ্বাসও করে, আমলও করে। ঠিক কিনা? লাইতে হবে। ওইটা একবার অনুমতি পাইয়া গাধার মতোই শুরু করছে, মানুষের মতো, গাধার মতো না। ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির। ঠিক কিনা? গাধার মতো, মানুষের মতো। সম্মানিত সুধী, এখন দুইটা হাদিসের কোনটায় আমল করব কোনটায় করব না, এটা কেমনে নির্ধারণ? প্রশ্ন আসে না? হ্যাঁ, উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটা হাদিসের মধ্যে যদি তাআরুজ হয়, দ্বন্দ্ব হয়, তো দেখতে হবে দোনোটাই যদি সহি হয় কোন হাদিসের রাবীর বয়স বেশি। দেখা যায় ইবনে ওমরের বয়স ছিল বেশি, ইবনে আব্বাসের বয়স ছিল কম। এই জন্য কম বয়সী সাহাবীর বর্ণিত হাদিসটা নাসেখ, আর বেশি বয়সী সাহাবীর বর্ণিত হাদিসটা মানসুখ। অর্থাৎ ইসলামের শুরু অবস্থায় রফে দেনের অনুমতি ছিল, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফে দেনকে নিষেধ করে দিয়েছেন।